আজকের আলোচ্য বিষয় হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নে অবশ্যই জৈব যৌগের আলোচনা করা হবে। এখন জৈব যৌগ জানার আগে আমাকে জানতে হবে হলো হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন হচ্ছে কি, কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত যৌগকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন পাওয়ার আগে আমাকে অবশ্যই জানতে হবে কার্বনের বিষয়ে জানতে হবে। কার্বনের 4টা হাত বা 4টা যোজনী, ঠিক আছে? এই যে 1টা 2টা 3টা 4টা, এটা আগে জানতে হবে। এটা জানলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা জানি যে এই মানে জৈব যৌগ পাওয়ার ক্ষেত্রে বা এটা শুরু করার আগে আমাকে তোমার কিছুই বুঝতে হবে না, আগে জানতে হবে যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এই অ্যালকেনকে বলা হচ্ছে হলো সম্পৃক্ত এবং অ্যালকিন এবং অ্যালকাইনকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এখন সম্পৃক্ত যৌগ হচ্ছে যার মধ্যে একক বন্ধন থাকবে তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত হচ্ছে কারা? যাদের মধ্যে দ্বিবন্ধন এবং থাকবে ত্রিবন্ধন থাকবে, একে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তার মানে অ্যালকেন শুধুমাত্র সম্পৃক্ত যৌগ, বাকি দুইটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? এখন হচ্ছে আমরা অ্যালকেনের বের করার জন্য একটা সূত্র পড়ব CnH2n+2, এবং অ্যালকিন বের করার জন্য আমরা একটা সূত্র পড়ব CnH2n, এবং আরেকটা আমরা অ্যালকাইন পাওয়ার জন্য মানে বোঝার জন্য একটা সূত্র পড়ব, সেটা হচ্ছে কি CnH2n-2, ঠিক আছে? এখন আমরা দেখি, প্রথমে তোমাদের কিছুই বুঝতে হবে না, প্রথমে একদম এই অ্যালকেন তার মানে কি, রশ্মি একার আছে দেখো, বা এভাবে বুঝতে পারো অ্যালকেন, ঠিক আছে? ANE অ্যালকেন। এখন অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি বলবো? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ওনেন, ডেকেন, আরও আছে অনেক, কিন্তু আমরা এগুলো পড়বো, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? যদিও এত লাগে না, এই পেন্টেন বা হেক্সেন বা হেপটেন পর্যন্ত পড়লেই কিন্তু হয়ে যায়। দেখো একটা রশ্মিকার দিবা, তাহলে কি হয়ে যাবে? মিথেনের জায়গায় এখানে মিথিন হয়। এই আলোচনাটা পরে, এটা একটা মূলক, এটা আমরা বড় ক্লাসে শিখবো। কিন্তু আমরা এখন জানবো যে অ্যালকেন শুরু হয় হলো 2 কার্বন থেকে, অর্থাৎ ইথিন, ঠিক আছে? এরপর প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ওনিন, ডেকিন। এরপর হচ্ছে যে অ্যালকাইন ও দ্বিবন্ধন 2টা কার্বন থেকে শুরু হয়, সেক্ষেত্রে কী হবে? ইথাইন, প্রোপাইন, বিউটাইন, হেপটাইন, হেক্সাইন, হেপটাইন, এভাবে ডেকাইন পর্যন্ত, ঠিক আছে? আইন, ঠিক আছে? এটা হলো কি এন, এটা হচ্ছে কি ইন, এবং এটা হচ্ছে কি আইন, মানে ইথিন এবং ইথাইন, ঠিক আছে? একটা দেখো, একটা পারলে সব পারবা, এখানে একটা পারলে সব পারবা, এখানে একটা পারলে কিন্তু সব পারবা, ঠিক আছে? এখন আমরা বের করা শিখি, দেখি কিভাবে। এখানে যদি আমরা এনের মান যদি 1 বসাই, তাহলে ক্যালকুলেশন করে কি পাই? CH4। এবার যদি 2 বসাই, তাহলে পাবো কি? C2H6। এবার যদি 3 বসাই, C3H8। এখন এভাবে কি সবগুলো মনে রাখা কি সম্ভব? সম্ভব না। আমরা একটা সিস্টেম শিখবো, সেটা হচ্ছে কি, যখন অ্যালকাইন হচ্ছে কি, যে কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকে 2 বেশি, অর্থাৎ কার্বন সংখ্যা যদি হয় 2, এটাকে দ্বিগুণ করো, তাহলে হয় কি 2 2 4, 4 সাথে 2 যোগ করো, তাহলে কত হবে? 6। আবার দেখো 3 আছে, 3-এর গুণ করলে কত হয়? 3 2 6, এবং সাথে 2 যোগ করো, তাহলে কি হয়ে যাবে? 8। এরপর হচ্ছে দেখো, আমি আরেকটা মাঝখান থেকে একটা র্যান্ডমলি নেই, 7, C7, ঠিক আছে? এখন যদি কার্বন সংখ্যা 7 হয়, তাহলে আমরা 7 2 14, আর 2 বেশি আমি বলেছিলাম আগে, তাহলে কত হবে? 16। এরপর অ্যালকেন বের করার নিয়ম কি? অ্যালকেন বের করার নিয়ম হচ্ছে যে কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ। যেমন ধরো কার্বন সংখ্যা এখানে আছে হচ্ছে কত? 5, এবং হাইড্রোজেন সংখ্যা কত হবে? 10, 5 2 10। আবার ধরো আমি এখানে অক্টিনে তাহলে 8, তাহলে 8 8 2 কত হয়? 16, ঠিক আছে? এরপর দেখো আমার একটা নেই, র্যান্ডম একটা নেই, বিউটিনে কত? 4, বিউটিন, ঠিক আছে? এগুলো মনে রাখবা সিরিয়ালি। যদি 4 হয়, তাহলে কত হবে? 4 2 8, ঠিক আছে? তার মানে কার্বন সংখ্যা যা হবে তার থেকে দ্বিগুণ। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যা হবে তার থেকে হচ্ছে দ্বিগুণ থেকে 2 বেশি, আর অ্যালকেনের ক্ষেত্রে কি হবে? দ্বিগুণ, ঠিক আছে? যেমন 4 থাকলে 8 হবে, 5 থাকলে 10 হবে। এবং অ্যালকানের ক্ষেত্রে আমরা কী করবো? অ্যালকান হলো দ্বিগুণ থেকে 2 কম। যেমন কার্বন সংখ্যা যা হবে 5, তাহলে 5-এর দ্বিগুণ কত হবে? 5-এর দ্বিগুণ হয় হচ্ছে 10। এখন 10 থেকে 2 কম বাদ দাও, তাহলে 8 হয়। দেখো এবারে যদি আমরা হেপটাইন বের করে, দেখো হেপটাইনে কত হবে? 7, 7 2 14, 14 হওয়ার কথা, কিন্তু হবে কি? এখানে হবে হলো 12, মানে 2 কমে যাবে, ঠিক আছে? দ্বিগুণ থেকে 2 কম। তাহলে এগুলো দেখো, সবগুলো কিন্তু তুমি বের করতে পারবা, এগুলো বের করতে পারবা, এগুলো বের করতে পারবা, ঠিক আছে? এখন যেটা আমাদের জানতে হয় যোগ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখন আমরা একটা কিছু বের করি, যেমন হচ্ছে যে আমরা এখানে প্রোপেন বের করবো, ঠিক আছে? এখন ধরো আমি এখানে প্রোপেন আমরা প্রথমে একবার বাংলায় পড়লাম বা ইংলিশে পড়লাম, যাই হোক প্রোপেন। এখন প্রোপেন কত হয়? C3H8, ঠিক আছে? এটা আমরা জানলাম, অলরেডি শিখে গেছি। কিন্তু এখন কি করব? এটাকে আমরা ভেঙে লেখার নিয়ম, 1 2 3টা হাইড্রোজেন দেবো, ঠিক আছে?
এখন সবার আমরা জানি কি যে অ্যালকেনের মধ্যে হচ্ছে একক বন্ধন থাকে, ঠিক আছে? তাহলে আমি সবার মধ্যে কী করবো, একক বন্ধন দিব। কিন্তু আমরা জানি কি কার্বনের 4টা হাত, তার মানে কি 4টা হাত ঠিক করতে হবে। দেখো এখানে কার্বনের একটা হাত কিন্তু হয়ে গেল, ঠিক আছে? বাকি 3টা হাত দাও, 1টা 2টা 3টা। তাহলে এই কার্বনের কয়টা হাত হইলো, 1 2 3 4। আমি এই কার্বনের ঠিক করবো, দেখো এটাও কিন্তু কমন। দেখো এখানে একটা আছে, 2টা অলরেডি কিন্তু আছে, তার মানে কি 2টা দেওয়া লাগবে, তো 4টা হাত হয়ে গেল। এখানে কয়টা হাত আছে, 1টা 2টা 3টা, তার মানে এখন আমি মিলেই, ঠিক আছে? একটা কার্বন কয়টা হাত, 4টা হাত, 1 2 3 4 মিলে গেছে কিন্তু। দেখো এবারে এইটা কার্বন কয়টা হাত, 1 2 3 4টা হাত, মানে যোজনী 4, ঠিক আছে? এই কার্বন নিব 1 2 3 4, তাহলে কিন্তু 4টা কিন্তু হয়ে গেল সবার জন্য। এখন বাকি কি করবো, আমি বাকিগুলো কিন্তু এই জায়গায় যে হাতগুলো আছে বা যোজনীগুলো আছে, এখানে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো দেবো। দেখো সবাই হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন 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 এবং হচ্ছে কি হাইড্রোজেন এবং হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক আছে? এখন আমি এটাকে কিভাবে লিখবো, এখন খাতায় কিন্তু এখানে লেখা থাকে, এইভাবে লেখা থাকে। যেমন এটাকে যদি তুমি এইভাবে নিয়ে এসো, এইটুকু, তাহলে কি হয়, সি আনলাম, আর এখানে কি 1 2 3, তাহলে কত হবে, CH3, ঠিক আছে? এই বন্ধন এখানে নিয়ে আসলাম, আর এখানে সি থাকলো, কয়টা হাইড্রোজেন, 1 2, তাহলে কত হবে, 2টা CH2, ঠিক আছে? এরপর কি আছে, কার্বন, এরপর আছে একটা বন্ধন আছে, বন্ধন দিলাম, সি দিলাম, ঠিক আছে? এই যে সি কার্বন। এখন বাকি কটা আছে, 1 2 3, তাহলে কত হবে, CH3, হাইড্রোজেন 3টা আছে। দেখো তার মানে একটা জিনিস আমরা 3ভাবে লিখি, একটা হলো প্রথম হলো C3H8 এইভাবে, এরপর সেটা ভেঙে লিখি, এবং হচ্ছে যে এরপর হচ্ছে যেটা আমরা কিন্তু কীভাবে লিখি, যৌগ আকারে, বা অর্থাৎ আমরা সরল আকারে লিখি, চেইন কাঠামো আকারে লিখি, ঠিক আছে? এখন আমি আরেকটা দেখাবো, এখান ধরো আমি আরেকটা নেই, প্রোপিন, ঠিক আছে? প্রোপিন কি আছে, C3H কত হবে, H6, ঠিক আছে? এখন আমি কি করবো, দেখো ভাঙাবো, 1 2 3, ঠিক আছে? যেহেতু 3টা কার্বন, 3টা আমি এখানে প্রথম 3টা আমি প্রথম বন্ধন 3টা কার্বন লিখবো। এখন দেখো আমরা জানি কি কার্বনের সব জায়গায় কয়টা হাত, 4টা হাত, কিন্তু এখানে যেহেতু অ্যালকিনে কোন একটা কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, তাহলে আমরা এখানে দ্বিবন্ধন বসাইতে পারি, এখানেও কিন্তু বসাইতে পারি। ধরো তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে দিলাম, এখানে নিতে পারি, আবার এখানেও বন্ধন দিতে পারি। তাহলে দেখো এখানে 1 2 3 4 হাত, ঠিক আছে? এখন দেখো 1 2 3, এখানে আরেকটা হাত কিন্তু লাগবে, 4টা হাত। এখানে দেখো এক, এই যে দেখো, তাহলে এই কার্বন আমি যদি হাত ধরি, তাহলে কয়টা কার্বন, কয়টা হাত আছে, 1 2 3 4টা হাত আছে কিন্তু। এটা যদি কার্বন ধরি, তাহলে 1 2 3 4, ঠিক আছে? এই কার্বন যদি ধরি, তাহলে কয়টা আছে, 1 2 3 4, সবাই কিন্তু স্যাটিসফাইড, অর্থাৎ সবারই কিন্তু 4টা কার্বন কিন্তু আছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে যে দেখো এটাকে আমার বাকি যে ওই হাতগুলো আছে, এখানে আমি হাইড্রোজেন বসাই দিব, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 এবং কি হাইড্রোজেন, ঠিক আছে? এখন যদি এটা ভেঙে লিখে, তাহলে কী হবে, CH2, এখানে CH2 এটা লিখলাম, এরপর দ্বিবন্ধন দিলাম, এরপরে কি সি, এখানে CH লিখলাম, এরপরে কি লাস্টে কি আছে, এখানে বন্ধন দিলাম, এবং লাস্টে কি আছে, এখানে সি লিখলাম, এবং H3, ঠিক আছে? তোমাদের একটা হোমওয়ার্ক দেই না, আমি এটা করে দিই, ঠিক আছে? আর একটা করে দিই, যেমন ধরো আমি যদি ওখানে এবার অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, দেখো আমার আছে কি এখানে, ধরো আমি C3H4 নিলাম, হ্যাঁ? এখন কার্বন তাহলে কয়টা আছে, কার্বন হচ্ছে 3টা, 1 2 3, কিন্তু আমরা জানি কি অ্যালকানের ক্ষেত্রে কোনো একটা জায়গায় তিন বন্ধন হবে আর কি। ত্রিবন্ধন মানে কি, 3টা বন্ধন হবে। আমি এখানে ত্রিবন্ধন দিতে পারি বা এখানে দিতে পারি, আমি এবার এইখানে দিই, দেখো ত্রিবন্ধন কিন্তু হয়ে গেল। এখন কার্বন হাত কয়টা, 4টা। দেখো এবার এই কার্বন যদি ধরি 1 2 3 4টা, ঠিক আছে? এই কার্বন ধরি 1 2 3 4টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কয়টা হবে, একটা আছে অলরেডি, 2 3টা, ঠিক আছে? এখন বাকি হাতগুলোতে আমি কি করব, হাইড্রোজেন বসাই দেবো। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন লাগবে না, কারণ অলরেডি 4টা হাত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখানেও হাইড্রোজেন লাগবে না, একটা খালি লাগবে, কারণ হাত একটা ফাঁকা আছে। তাহলে কী হবে, CH3, সি থাকবে, এখানে কি হবে, সি এবং হচ্ছে ত্রিবন্ধন CH। দেখো এটা কিন্তু তাহলে একটা কোনো কিছু পড়ার সময় আমরা মনে রাখবো 4ভাবে হয়। একটা দেখো, ধরো এখানে প্রোপেন, ঠিক আছে? আমরা প্রোপেনটা পড়াইলাম, এখন প্রোপেনের একটা রূপ পাইলাম, আরেকটা রূপ পাইলাম এবং আরেকটা রূপ পাইলাম, ঠিক আছে? 3টা রূপ কিন্তু। আবার সব ক্ষেত্রেই অ্যালকিনের ক্ষেত্রে এরকম আমরা কিন্তু দেখো এই যে প্রথমে একটা রূপ পাইলাম, একটা রূপ পাইলাম, আর একটা রূপ পাইলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু, তাহলে কি এবার কিন্তু তোমার জন্য কিন্তু সহজ হয়ে গেল যে এইগুলো বের করা। এখন এইগুলো যারা পারবে তাদের কিন্তু একদম সহজ, ঠিক আছে? বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবা, আমাকে এটা লিখে পাঠাতে পারো। যে বাকিগুলো যেগুলো আছে আমি একটা দেখাইলাম, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আশা করি পারবে ইনশাল্লাহ।